কতই না কঠিন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুলসেরাতের কথা শুনে কাঁদতেন না, যতটা কবরকে দেখে কাঁদতেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের জাহান্নামের কথা শুনে কাঁদতেন না, যতটা কবরকে দেখে কাঁদতেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যেতেন, তখনই অঝর নয়নে কান্না করতেন। এত করে কান্না করতেন, এত করে কান্না করতেন, দাড়িগুলা ভিজে যেয়ে এবং কি বুকের ওপরে পানি পড়তেন। হযরতে আবু বকর, হযরতে ওমর আফসোস করে ডেকে বলছেন, উসমান ভাই, তুমি ফুলসেরাতের কথা শুনে কাঁদো না, যতটা তুমি কবরকে দেখে কাঁদো। তুমি আখেরাতের কথা শুনে কাঁদো না, যতটা তুমি কবরকে দেখে কাঁদো। তুমি জাহান্নামের কথা শুনে কাঁদো না, যতটা তুমি কবরকে দেখে কাঁদো। উসমান আরো ডুকরে কেঁদে কেঁদে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শুনো, আমি এরই জন্য কবরকে দেখে বেশি বেশি করে কাঁদি। এই কবরটা হচ্ছে আসল মঞ্জিল। এই কবরে যে পার হয়ে গেল, সে ফুলসেরাতেও পার হয়ে গেল, সে আখেরাতেও পার হয়ে গেল, অর্থাৎ সে জান্নাতে চলে গেল। আর এই কবরে যে ফেল হয়ে গেল, এই কবরে যে পাস করতে পারলো না, তার আখেরাতও গেল, তার জান্নাতও গেল, তার ফুলসেরাতও গেল। এরই জন্যই আমি এই কবরকে দেখে বেশি বেশি করে কান্না করি। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে ভাই, যে একজন সাহাবী যে পৃথিবীর মাটিতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিয়েছিল, তারপরেও তার ভিতরে কবরের ভয় কত ছিল, জাহান্নামের ভয় কত ছিল, তারপরেও কান্না করেছে। আজকে আমরা মুসলমান নামে কলঙ্ক। আজকে জাহান্নামের কথাগুলো শুনে আমরা কাঁদি না। যেখানে দিনের কথা হবে সেখানে আমরা যে পৌঁছাই না। যেখানে গান বাজনা হবে, যেখানে নাচ হবে, সেই জায়গাতে যে আমরা হাজির দিই, সেই জায়গাতে যে আমরা পৌঁছে যাই। কিন্তু আপনি যদি এই পৃথিবীর মাটিতে দুটা জিনিস ধরে রাখেন, এক হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ, তাহলে আপনাকে এই পৃথিবীর মাটিতে কেউ আটকাতে পারবে না। আপনি অবশ্যই জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লাইসা সাইয়ুন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআই। আল্লাহর কাছে ওই জিনিসটাই বেশি পছন্দনীয়, আল্লাহর কাছে ওই জিনিসটাই বেশি সৌন্দর্য, আল্লাহর কাছে ওই জিনিসটাই বেশি গ্রহণযোগ্য, সেটা হচ্ছে দোয়া। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আর আল্লাহকে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনার যদি আরবি দোয়া না মুখস্থ থাকে, আপনি বাংলাতেই বলবেন, আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করিও, আল্লাহ যারা কবরস্থ হয়ে গেছে তাদের তুমি গুনাহকে থেকে মাফ করে তুমি প্রত্যেকের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। কিন্তু দুঃখজনক একটাই বিষয়, আমরা জানি না ডাকতে আল্লাহকে। যদি আমরা ডাকতে পারতাম, তাহলে আমাদের মতো মুজাহিদ এই পৃথিবীর মাটিতে কেউ হতো না। আজকে আমাদের ব্যবহার থাকার কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, কিন্তু আমাদের ব্যবহার গায়র মুসলিমদের মতো হয়ে গেছে। মুসলমানেরাকে আমাদের ভারতবর্ষের মাটিতে যে কোনো জায়গাতে জয় শ্রীরাম জবরদস্তি বলিয়ে নিচ্ছে, না হলে দাড়ি উঠিয়ে নিবে, না হলে দাঁত উঠিয়ে নিবে, না হলে মারতে মারতে শেষই করে দিবে। কোনো ব্যক্তি যদি, কোনো গায়র মুসলিম আপনাকে জবরদস্তি জয় শ্রীরাম বলিয়ে নিচ্ছে, আর আপনি যদি না বলেন, আপনি এক আল্লাহকে আপনি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ফলো করে চলেন, মেনে চলেন, এই কথার উপরে যদি থাকেন, আর ওরা বলছে না তোমাকে জয় শ্রীরাম বলতেই হবে, না বললে তোমাকে মেরে ফেলে দিব, ও যদি মারতে 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 আপনাকে যদি মেরেও ফেলে দেয়, আর ওই ব্যক্তিটা যদি শহীদ হয়ে মারা যায়, ওই লোকটা মূর্তি জান্নাত। আল্লাহ তাআলা আমাকে অনেক অফার দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা ডাকতে জানি না। যদি আমরা ডাকতে পারতাম, তাহলে অবশ্যই আমরা এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল হতাম। সারা পৃথিবীর মাটিতে